ওয়াসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। অত্যন্ত রহমতের একটা দিন হলো জুম্মার দিন, কিন্তু আমরা আফসোস যে আমরা জুম্মার দিনের গুরুত্বটা বুঝি না। আমরা এতই নিকৃষ্ট যুবকরা, সবচেয়ে বেশি যুবকরাও কয়েকজন আছে, মনে করে যে ভালো জামা কাপড় খুলে ছুঁয়ে এই তেল চিটচিটে একটা পাঞ্জাবি থাকবে, ওইটা পরে নামাজ যাবে, আবার এসে আবার ওইটা চুলে রেখে দেবে। এই সপ্তাহে একদিন আল্লাহর জানে গিয়ে আল্লাহকে যায় আমি আসি, আল্লাহ লাব্বাইক চলে আসে। এরকম একটা বিষয় হয়ে গেছে যুবকদের মধ্যে। মনে করেন একটা 27-টা যাবে, আবার 1:40 বেরিয়ে আসবে, 15 মিনিট মসজিদের মধ্যে থাকবে। মানে বুঝতে পারছেন, 27-এ ঢুকবে, আবার 37-এ বা 35-এ বেরিয়ে চলে আসবে, 2 রাকাত নামাজ পড়বে। মানে আপনার নিজের লজিক দিয়ে চিন্তা করলে দেখা যায়, এটা যুক্তি দিয়ে চিন্তা করলে এটা তাহলে আল্লাহর সাথে ঠাট্টা মশকরা করা না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মিশকাত শরীফের 522 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। সহিহ হাদিসের মান সহিহ। তো ভাবেন তাহলে যে 1 রাকাতও নামাজ পড়ে না তার কি অবস্থা, কিন্তু সে নিজেকে মুসলিম বলে দাবি করে। তো জুম্মার দিন আমরা একটা নতুন একটা দিন, জুম্মার দিন, এই দিনটা সংশোধনের দিন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি জুম্মার দিন থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 17 রাকাত নামাজ পড়বো। 17 রাকাত কি? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3, ইশার 4, এই মোট 17 রাকাত। রাসূলুল্লাহ 17 রাকাত নামাজ পড়ো, 30 দিন রমজানের রোজা রাখবো, আর আল্লাহর হালাল রে হালাল মানবো, হারাম রে হারাম মানবো। তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, অবশ্যই তুমি জান্নাত যাবা। তাহলে অন্তত পক্ষে 17 রাকাত নামাজ এর নিয়ত করি ইনশাআল্লাহ। মানে কিছু না পারি 17 রাকাত নামাজটা কতদূর ধরি। কারণ যে নামাজ পড়ে, যে ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়ে, সে কখনো কাফের হয় না। আর কাফেরদের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের কাছে সবচেয়ে কঠিন 2টি নামাজ, একটা ফজরের নামাজ আর একটা ঈশার নামাজ। তো ইনশাআল্লাহ আমরা